ফ্রেন্ড আমি শ্বশুর বাড়িতে আয়া পড়ছি। এই যে কয় ঘন্টা হইল, প্রায় 2 ঘন্টা। আর আয়া দেখি কেউ বাড়িতে নাই, তো এতক্ষণ ঘুরলাম টুরলাম। এখন ড্রেস চেঞ্জ কইরা এই যে বাবা অনেক তো হাঁস এখানে। কারেগুলি ওই যে ঘাস কতগুলি, ওই যে সবগুলি এদিকে আইতাছে। আরে কার হাঁসগুলি গুলি এই দেখে। ওই এটা একটু বাদা বাদা করে লে, এই সবটি বাদা কষা কষা করে লে। চুল ভালো লাগবে না বললাম? হ্যাঁ তুমি না আসো সান পালে সান খাইছো কোন পরে সান করো পাপাড়ে একটা ফুটো করে দেখে। তেজপাতা দেখছিলাম এর প্যাকেট। মরিচ বুঝে দাও। হ্যাঁ এখানে আমি রান্না করতে বসি, আর শাশুড়ি মা আগায় টাকায় দিতেছে এই যে মরিচ মরিচ বেঁচে খেয়ে, আর আমি দিকে রান্না বান্না করতেছি। তোমার এই বাসুরি লোকের কথা দিয়ে আনে যাওয়া এটার সময় না উমা তোমার কিন্তু বলতে মা তো বইতে থাকে তাহলে নাম না এটার সময় না খালি কত বস্তা গন্ধ রে কেটে যাবে দিতে বলা কথা বই দিব আবার হচ্ছে আসে তো এটার বেলা আর আয় না কথা ওখানে নিত না এখন হ্যালো ফ্রেন্ড, এখন বাজে 4:30। এই দেখেন বাইরে কি অন্ধকার, আমি দেখাইতেছি। এই দেখেন বাইরে কি অন্ধকার দেখেন। তো আমরা 4:30টার সময় উঠছি, কারণ বাড়িতে কীর্তন হইতেছে। আপনারা আওয়াজ তো শুনতে পাইছে না, যেন টুকটুকি বলে দিছে। উইটিয়াটা মা আরম্ভ করে দিছে। এখন এগুলি বানানো হইব লুচি, আর আমরা দুজন বেয়ার লুচি বানাবো ওখানে। তো চলেন বানাই। তো আমি এখন ধরামো এই যে আগুন কড়াই চুলার মধ্যে, কারণ আমি এখন লুচি বাজুম। আর আগুন ধরানোর সিস্টেম দেন এই যে পাতা লইয়া এই কুপির ভিতরে। এবার দেখি কতখানে ধরাই। তুমি মোবাইলে ধরছো একটু। এই যে আমার আগুন ধরানো হয়ে গেছে। আগুন ধরছে না, তেল লইও জানি ইগে তো সাবধান ফোন লাগবে। আচ্ছা ও বালতি তুমি আগে লুচি টুচি বানাই লইয়া পরে সার বানাইতা। আই বুকে দিয়া লাইছি কি রে বানতে লাইছো এই সময় কি ওই যে তিনটা ডাক দিছে বাবারে ডাক দিছে, বাবা আবার ডাক দিয়েছে। ও না তুই আর সময় দাদু আমার ডেকে তুলছে তো কটা বাজে ডাক দিছে, ওর টাইম সোজা দিয়েছে আবার আমি অনেক বুকে দিছি যা। হ্যাঁ অনেক সাথে লগে ভালো হয়েছে। আচ্ছা মানে চা আগে বই তোমরা লুচি করে লে আগে। লুচি বেললে রাখছি, এই যে বেলটা আসলাম তো ক্যামেরা করার লিগে উঠছি। আর আমার কর্তা মশাই দেখেন এদিকে একটা একটা করে লুচি মানে এই যে হাইটের মধ্যে রাখতেছে।
4টার সময় একটা লুচি বানিয়ে গেছে। দেখো তেল হাতে লাগবো। হ্যাঁ না না সিরিয়াসলি বেশি যেতে পারে। আমরা লুচি বানানো হয়ে গেছে গা, আর আমি ফিরে রাখছি নাইটির উপরে শাড়ি, কারণ অনেক মানুষ টানুষ হয়েছে, মানে আমি বাইরে যাবো এলকে নাইটির উপরে শাড়ি উঠছে। এই দেন এই যে নাইটি, এই শাড়ি কেমন লাগতেছে আমার একটু কমেন্টের করে জানাই। নাইটির উপরে শাড়ি এই ব্যাপারটা কেমন তো মানুষ বুঝতো না। সুন্দর শাড়ি ফিরে লেছি না। আর এখানে হইতেছে চা, আর এই জায়গাতে লুচি সব আমাদের কমপ্লিট। এই যে এতগুলি লুচি বানাইছি আছে, চা হইব ওখানে। এই যে আমার বড় বাবু আমাকে হেল্প করছে, ঠিক আছে, নাহলে একা আমার দ্বারা হবে না কাজ করা। আমার এমনি কোমরে ব্যথা আরম্ভ হয়ে গেছে। কি তা করতেছ? এই যে এখন আমার বড় মশাই বানাচ্ছে চা। জাল কম দিলে ওইগুলি ডাইকা দিলে উতলে হতো না। কাপড়ের তেল আছে? উতলে পড়বো, কিন্তু উতলে দেবো গা। ওই তো চায়ের বাপ বানানোর কি স্টাইল। দেখো দেখো আসি, দেখো নইদা বাকি আমার গোপাল কাপ পড়েছ? সকালে ভোরের বাড়ি যাই না, আমি রান্না করে আসলাম। আসে 2-3 দিন আসে। তোমরা তো তাড়াতাড়ি করে আলাইতেছ কিটা করু মারে পড়া যাইতো গা কোন বাজার বগড়া মানে এটা দিলে খাইবে নিল দিতাম বসে ধরো। হ্যাঁ বসে ধরা সুরান মন বাসি নে ভোর দিলাম তুই দেহের গরম আমি ঘুরতে যাইতে রে ভাই হের চা লাগবো? জগতের